কিনা। এমন ভাবে হযরত আব্দুল্লাহ সমপরিমাণ করতে করতে হযরত আব্দুল মুত্তালিব 100টা উটের সমপরিমাণ করলেন হযরত আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা উটের সমপরিমাণ করার পরে ওই তাওরাত কিতাবের বিজ্ঞ আলেমরা বলে আপনি 100টা উটকে সদকা করে দেন, কিন্তু হযরত আব্দুল্লাহকে আপনি এই জায়গার মধ্যে বাঁচায়া রাখেন, ওনাকে কোরবান করিয়েন না। আমার আল্লাহ তাআলা আপনার এই দানটাকে কবুল করে নিবে। সন্তানের নামের উপরে সদকা করে দিলেন উনি 100টা উট, কিন্তু 100টা উট যখন কোরবানি করে দিলেন, নবীজির আব্বাজান একবার যুবক বয়স মক্কার অলিতে গলিতে যখন হেঁটে হেঁটে বেড়ায় নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহর কাছে, তখন এবার মক্কার রাস্তা দিয়ে দিয়ে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে হেঁটে চলে যায়। নবীজির আব্বাজানের দিয়ে তাকিয়ে তাকিয়ে তারা মুস্কি মুস্কি হাসে। নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ বলে, হে মক্কার সুন্দরী সুন্দরী মহিলারা, তোমরা কেন আমার দিকে তাকিয়ে থাকো আর আমার দিকে তাকায় তাকে এমন ভাবে হাসো? না না না, তোমরা এমন কর্মকাণ্ড করো না। তোমাদের হাসির কারণ জানতে চাই। মক্কার সুন্দরী মহিলারা বলে, হে আব্দুল্লাহ শোনো, হে আব্দুল্লাহ, তোমার চেহারা মুবারক দেখলে আমাদের বড় ভালো লাগে, বড় মায়া লাগে। আব্দুল্লাহ গো, তুমি যদি চাও আমাকে বিবাহ করতে পারো। মক্কার কোটি কোটি বেশি বেশি সম্পদের মালিকের আয়েশা, বাদশার মেয়ের আয়েশা হযরতে নবীর আব্বা খাজা আব্দুল্লাহকে প্রশ্ন করে, আপনি যদি চান আমার বিবাহ করতে পারেন। নবীর আব্বা কয়, না, আপনাদের এমন প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। একদিন, 2 দিন, 3 দিন যখন নবীর আব্বাজানকে ডিস্টার্ব করা শুরু করলেন, নবীদের আব্বাজান দৌড়ে চলে গেলেন হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, মানে নবীদের দাদা জানের কাছে। উনি যাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমার আব্বাজান গো, আপনি কি জানেন আমি যখন মক্কার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মানুষগুলো আমার জন্য পাগল পারা হয়ে থাকে, মক্কার মেয়েরা আমার জন্য পাগল পারা হয়ে থাকে। ওগো আব্বাজান, আপনি কি এটার কোনো পরামর্শ গ্রহণ করে দিবেন আমাকে? হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহর কথা শুনে বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আরে সন্তানের বয়স প্রাপ্ত হয়ে গেছে, যদি সন্তানকে বিবাহ না দেই, মক্কার মেয়েরা আমার সন্তান আব্দুল্লাহর জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। যাও আব্দুল্লাহ, তোমাকে আমি 3 দিন সময় দিলাম, এরপরে আমি তোমার সমস্যার সমাধান করে দিব। হযরত খাজা আব্দুল্লাহ বলে, শুধু তাই নয়, মক্কা নগরী থেকে একটু পাশে একটা বাজার আছে, কাকিয়া নাম কি, কাকিয়া, কাকিয়া একটা বাজার আছে। বাঙালিরা গেলে বেশিরভাগ ওই জায়গায় যায়। কাকিয়াতে যত মানুষ আছে সব বাঙালি, সব কি আপনি দেখবেন, আপনি গেলে ডাকে দেশি এদিকে মক্কার যে বাজার কাকিয়া গেলে দেখবেন আপনারা ডাকে। বাঙালি মানুষরা মক্কার ভিতরে যে হোটেল আছে এগুলোর আশেপাশে পান খুঁজা পায় না, তো পান খাওয়ার জন্য এই কাকিয়া চলে যায়, খরচ কইরা কাকিয়া চলে আসেনি। সৌদি আরব প্রবাসী কয়েকটা আসেনি কাকিয়া, আছে আছে। ওই কাকিয়া নামক বাজারের মধ্যে আমার নবীজির আব্বাজান হযরতে আব্দুল্লাহ সব সময় বাজার করতেন। নবীজির আব্বাজান যখন বাজার করতেন, বাজারের মানুষেরা মক্কা এলাকায় আগমন করতেন। মক্কা থেকে আয়েশা মসজিদ যাওয়ার জন্য যে বাসগুলা পাওয়া যায়, ওই এলাকাটার নাম হলো গাজা। ওই এলাকাটার নাম কি? গাজা। কি তো হিন্দু দেখেই ডরান। আর আল্লাহ নবী কয়, কবরের ভিতরে একটা সাপ আইব, হলুদ কালারের 2 শিংওয়ালা, যে সাপে সুদকুট্টির কলজাটা বেড়ে কামড় দিব। ও আস্ত মিলাদুন নবী, সুদের কথা কইলেছি গুনইব, সুদকুর আসেনি পূর্ব দই, অভাব নাই। এটা কিতা? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে তো কলটা রিসিভ করে দেখানো হচ্ছে যে মাহফিলে আছি আমরা। চিন্তা করছে, আল্লাহর বিচার করুক। এর আমি 5 বার মনে হয় রিসিভ করে শোনাইছি আমি মাহফিলে। রাত্র বাজতেছে কয়টা? 11টা। এর আমার লগে এখনো কাম। তো কথা যে জায়গায় ছিল, সুদখোর এলাকায় আসেনি? আছে। কম না বেশি? একটা আছে সাপ্তাহ সুদি, একটা আছে মাসিক সুদি, একটা আছে বছরে 1,30,000 খাওয়াইন সুদি। আসেনি? অভাব নাই।
ইডি দিয়েই চলে। এক জাতের সুদখোর তো আছে সমাজের ভিতরে, যারা সুদে টাকাও লাগায় আবার লম্বা লম্বা কত কয়, আছে না? আরেকটা হারামখোর আছে আপনাদের এলাকায়, দেখবেন যেটা এলাকাতে সুদের ব্যবসা করে না, এরা জমি জায়গা বেচছে 10 লাখ 20 লাখ টাকা ব্যাংকে এককালীন রাখতে দেয়, এটার নাম দিছে এফডিআর। 10 বছরের লেগে রাখে, 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ হয়। এবার সাধুয়ানো যদি বয়ে থাকে, কি চলেন কেমনে, কামাই দিতে কিচ্ছু করেন না, আল্লাহ চালায়, আল্লাহ চালায় নাম দিয়ে ব্যাংকের থেকে বছরে বছরে মাসে মাসে সুদের এফডিআর এর টাকা তুললে তুললে খায়, এমন সুদখোর এই পূর্ব দৈর এলাকায় আছে না? না, আরেকটা সুদখোর আছে দেখবেন আপনার এলাকায়, বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেড়িয়েতে লাগায়, আসেনি? এবার কাছে যদি কয় কাকা দেখেন না 10,000 টাকা বিপদে পড়ে গেছি, একটু দেওয়ান যায় হালত, আমার কাছে তো নাই, তোর শাশির কাছে আছে, তার বইনে দিয়েছিল চাইলে দিবার লাগিয়া, আছে না? আমার এবিডির কাছে যদি কয় শাশি দেন না তো 5,000 টাকা দেওয়ান জানি, আরে আমার তো নাই, আমার বইনে এটি লাইরে সাইরে চলে, আমার বইনে দিছিল, তুই যদি 5,000 মাসে 500 টাকা করে দেশ তাইলে দেওয়ান যাবো, ঠিক আছে শাশি দেন। ওই এমন বইনের নাম দিয়ে সুদে টাকা লাগাই বেরিয়ে আছে না নাই? এমন বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা চাইলা চাইলা খায়, এমন বেরিয়ে তো আছে না নাই? আর একটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে দিয়ে খাওয়ায়, বলো যে এটা কোনটা, এটা হইলো দেখবেন আপনার বউ রাত্রবেলা আপনার কানে কানে কইব, ইয়া শোনো না, তুমি যে যা কামাই ইনকাম করো সব তো খরচ করে লাও, আলগাটা রে, তুমি যে যা ইনকাম করো সব খরচ করে, আমরা আবুদারও একটা ভবিষ্যৎ আছে, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, 3 বছর 5 বছর 7 বছরের ডিপিএস এর নাম দিয়া সুদে টাকা তুইলা তুইলা খায়, এমন পাবলিকও সমাজে আছে না নাই? অনেকে আছে কয় না, কারণ তলে তলে ওই ডিপিএস করে রাখছে। কষ্ট দিতেছে। আমি এই সুদের ওয়াজ এডি করণের কারণে আমার বহুত এলাকার দাওয়াত বন্ধ হয়ে গেছে, আমার দাওয়াত দেয় না, তো দেখলাম যে 1 বছর 2 বছর গ্যাপ দেয়, আগের বার যদি 30,000 টাকা নিয়ে আনে, 2 বছর গ্যাপ দেওয়ার কারণে পরের বার 10,000 বেশি। আবাদি সুদখোর এলাকায় আছে, কালকে সকালে সবাই কব ওয়াজ তো ঠিকই আছে, আর সুদখুটি দোয়ানে সবই তো ঠিক আছে, মাঝে মাঝে গুতাগাতি এটা কিতা এটা ওয়াজ আসেনি? কি হবে আলেম সেজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো গোষ্ঠমুক্ত সমাজটাকে, কথা বলেন ঠিক কিনা? সুদখোরেরা শোনো, যেহেতু তোমাদের কথা চলে আসছে আমি একটু বয়ান করে দিয়ে যাই নবীর হাদিস থেকে। আল্লাহর নবী বলেন, যারা হারামখোর, যারা সুদখোর, যারা টাকা দিয়ে টাকা বাড়ায়, এদের ব্যাপারে আমি নবীর কথা হলো, এরা যখন ইন্তেকাল করবে, মারা যাবে, মারা যাওয়ার পরে এদের কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা হলুদ রঙের একটা সাপ দিবে রে, সাপ দিবে, যেই সাপের 2টা শিং থাকবে, ওই সাপগুলা সুদখোর গুলার পেটের মধ্যে গমন করবে। নবী আমার বলে, মেরাজে যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ দেখেছি কবরের মধ্যে, যাদের পেটগুলা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? বলে সুদে টাকা লাগায় যারা, যারা সুদে টাকা লাগায় এরাই কইল দুনিয়ার জমিনে জাহান্নামী। আল্লাহর নবী কয়, আমি মেরাজে যাওয়ার পরে যে মানুষগুলা
আব্দুল্লাহকে দেখলাম তাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। এরা আর কেউ না, এরা হলো সুদখোর হারামখোর যারা তারা আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার এলাকার এই পূর্ব দৈরের মানুষ যারা হারাম খাও, যারা সুদের টাকা লাগাও। তোমাদের কাছে আমার একটা আবদার হইল, এই সুদের টাকা দিয়ে তোমার যে স্ত্রীর দামি কাপড় জামা কিনা দিবা, তোমার যে সন্তানের বিদেশ পাঠাইবা, লক্ষ টাকার মালিক বানাইবা, আল্লাহর কসম তোমার ইন্তেকালের পরে এই সুদের টাকা দিয়ে সন্তানকে মানুষ বানানোর কারণে তোমার সন্তান তোমার কাজে আসবে না, তোমার স্ত্রী তোমার কাজে আসবে না। তারা বলবে বাবা হিসেবে আপনার হক ছিল আমাদেরকে খাওয়ানো পড়ানো, আপনি খাওয়াইছেন, কই থেকে খাওয়াইছেন আমরা জানি না, তুমি তোমার নিজের কারণে নিজে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। না না মুসলমান, এমন কর্মকাণ্ড করো না। আল্লাহর নবীজির হাদিসে মুবারাকার উপরে আমল করার চেষ্টা করো। তো আমি যেই ওয়াজের মধ্যে ছিলাম আপনার সে ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। নবীজির আব্বাজান মক্কা থেকে পাশের যেই বাজার কাকিয়া নামক বাজার, সেখানে সব সময় যাইতেন বাজার করার জন্য। তো মক্কার কাকিয়া নামক বাজারের মানুষেরা হযরত আব্দুল্লাহর কাছে বলে দিত, গো আব্দুল্লাহ, আপনি যখন বাজার করা শেষ হয়ে যাবে আপনি আমাদেরকে ছাড়া যাবেন না। কেন গো, কেন আমাদেরকে ছাড়া যাবেন না জানেন? কারণ খাজা আব্দুল্লাহ রাত্রবেলা যেই পথ দিয়ে হাঁটতেন,